হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটি হচ্ছে নদীর মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। তো আজকে রেসিপিটি আমি সম্পূর্ণ খুব কম মশলায় আপনাদের রান্না করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে রেসিপিটি আপনাদের দেখাবো আপনারা অবশ্যই সেইভাবে বাড়িতে রান্না করবেন, খেতে দুর্দান্ত হবে। তো দেখুন, প্রথমে আমি মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে এই রেসিপিটির জন্য আমার লাগবে বেগুন আর আলু। আর আমি দেখুন আলু আর বেগুনটি খুব ভালোভাবে কেটে নিয়েছি, কেটে এবং খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। তো আপনারা এইভাবে বেগুন আর আলু কেটে নেবেন, কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো দেখুন এরপরে কি কি মশলা নেই সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, একটা ছোট সাইজের টমেটো কুচি, আর মশলাতে নিয়েছি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। আমি শিলনোড়ায় খুব ভালোভাবে মিহি করে একসঙ্গে বেটে নিয়েছি। তো আপনারাও এইভাবে মিহি করে বেটে নেবেন মশলা। তো তারপরে দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখানে গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। মাছ, বেগুন, আলু ভাজবো, সেই জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো দেখুন প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, ভেজে তারপরে তুলে নেব। তো দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একদম লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। তো দেখুন এখানে আলু বেগুন আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব আলু আর বেগুনগুলো। আপনারা দেখতেই পারছেন আমি খুব কম তেলে আমি আলু বেগুনগুলো কিন্তু ভাজছি। আপনারাও কিন্তু খুব কম তেলে আলু আর বেগুনগুলো ভেজে নেবেন, যেহেতু এটা হেলথফুল রেসিপি হতে যাচ্ছে, সেই জন্য এটা কম তেলে ভাজবেন। তো দেখুন আমার আলু বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি রান্নার দিকে এগোবো। তো দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে এবারে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভাজা হওয়ার পর আমি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তো তারপরে আমি দিয়েছি যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আমার মশলা কষা একদম কমপ্লিট। এবারে আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা আমি কোনো ইউজ করছি না, যেহেতু এটা হেলথফুলি রেসিপি হচ্ছে। এবং আমি বাটার সময় কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমার মশলার সঙ্গে আলু বেগুন ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তো দেখুন তরকারি ফুটে গেছে। তো দেখুন আলু বেগুন আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর উপরে। তো মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে নেবো। তো দেখুন আমার তরকারি একদম কমপ্লিট। আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো আজকের রেসিপিটি আমি যেভাবে আপনাদের দেখালাম অবশ্যই সেভাবে বাড়িতে রান্না করবেন, খুবই টেস্টি লাগবে। তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।